সুন্দর দেখতে দেখো। তাই তো, এটা কি জন্তু? এর আগে তো কোনোদিন এরকম প্রাণী দেখিনি। দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু। দূর বাবা, একটা বাচ্চা প্রাণী, তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? তবে আমার মনে হচ্ছে এটা বাইরের কোনো জায়গা থেকে এখানে এসে পড়েছে, কারণ আমাদের এই জঙ্গলে তো এরকম প্রাণী আগে দেখিনি। সে কি, একে বাচ্চা, তার উপর বলছো বাইরের জঙ্গলের? এখানে তো ওর বিপদ হতে পারে। কিন্তু ও একা এসেছে না ওর সঙ্গে আরো কেউ আছে, তা তো আগে দেখতে হবে। সাবধান সবাই, এই বাচ্চা হলেও এর সঙ্গে যে এসেছে সে বাচ্চা নাও হতে পারে। না রে, আমার মনে হচ্ছে এই বাচ্চাটাই কোনোভাবে দলছুট হয়ে এই জঙ্গলে চলে এসেছে। আমাদের ওকে উদ্ধার করে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে হবে, তারপর ওর বাবা মায়ের খোঁজ করে সেখানে দিয়ে আসতে হবে। ফুলে দাদা, ওই দেখো, নেকড়েগুলো ওকে ধরতে পারলে তো মেরে ফেলবে, তাই না? না না, তা হতে দেওয়া যাবে না, ওকে আমাদের বাঁচাতেই হবে। খবরদার, এক পাও এগোবি না। ও আমাদের এই কৈলাসপুরের অতিথি, বিপদে পড়ে এখানে এসেছে। যদি ওর কোনো ক্ষতি তোরা করতে চাস, তাহলে আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। ব্ল্যাক, আমাদের রাস্তা থেকে সরে যা। ও আমাদের শিকার, আমাদের পথে বাধা দিস না। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ভোলা, সরে যা। কি ভেবেছিস কি তোরা? তোদের শিকারের দরকার জঙ্গলের ভেতরে খোঁজ, ওকে ছেড়ে দে। আমি তোদের শিকারের মাঝে আসতে চাই না, কিন্তু ওরকম একটা নিরীহ প্রাণী, তাও বাইরের জঙ্গলের, ওকে আমি মারতে দিতে পারি না। বন্ধুগণ, আক্রমণ! আগে ভোলাকে মারবো, তারপর ওটাকে। আরে, ওই বাচ্চাটা কোথায় গেল? তাই তো, ও তো এখানেই ছিল এতক্ষণ দাঁড়িয়ে। আশেপাশের ঝোপে ঝাড়ে আছে বোধহয়। চল আশেপাশের ঝোপঝাড়গুলো খুঁজে দেখি, তাহলেই নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। ভালো করে খোঁজ সবাই, ওকে কিন্তু একা ফেলে যাওয়া যাবে না। কি দরকার ভাই এসব করার? ও লুকিয়ে পড়েছে যখন, থাক না। আবার কখন ওকে খুঁজতে গিয়ে ওর মা বাবা চলে আসবে, তখন আমাদের দেখে তারা যদি তাড়া করে। করলে করবে, কিন্তু নিরাপদে আছে তা না দেখে, বা যদি ওর নিরাপত্তার দরকার হয় তাকে তা না দিয়ে আমরা যাব না শিবু। একদম ঠিক বলেছো ভোলা দাদা, আমরা ওকে সঙ্গে করেই নিয়ে যাব। এই শিবু দাদাটা না বড্ড ভীতু। আমি খুঁজিয়ে খাওয়ার হেতু, আর শিবু হলো ভীতু, এ তো সবাই জানে। চল ওর ভয় নিয়ে পড়ে না থেকে নিজেদের কাজে লেগে পড়ি। আরে, এটা তো সেই নীলাভ চোখের ড্রাগন। দেবী কংসাবতী বলেছিল এই ড্রাগনকে বশ করতে পারলে তবেই আমি তৈরি করতে পারবো অশুভ শক্তির সব থেকে বড় ধারককে, যাকে হারাবার ক্ষমতা কারুর নেই, কারুর না। এই বাচ্চা ড্রাগনটাকে আমি পোষ মানিয়ে নিজের সাধনা দিয়ে করে তুলবো অশুভ শক্তির সব থেকে বড় ধারক। লেও, সব বেটাকে ছেড়ে দিয়ে ড্রাগন বেটাকে ধর। আরে বাবা, এতদিন ভোলার পেছনে আর ওই কৈলাসপুরের পেছনে পড়ে থেকে হেরে হেরে এবার আপনার ওই ড্রাগন বাচ্চার পেছনে পড়লেন। চুপ কর আহম্মক, তুই কি বুঝিস? তুই কতটুকু জানিস যে এই ড্রাগন বাচ্চা আমার কত কাজে আসতে পারে? ওই আমার জন্য ওই ভোলাকে মেরে এই কৈলাসপুর দখল করে নিয়ে আসবে। কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে। আরে আরে বাবা, ড্রাগন বাচ্চাটা এখনো বাচ্চা, কবে যে ও বড় হবে তারপর আপনি ওকে বশ করবেন। না পারলে তো লেটা চুকেই যাবে, আর যদি পারেন তারপর সে আপনার জন্য কৈলাসপুর দখল করে আনবে। আচ্ছা প্রভু, ততদিন আপনি বেঁচে থাকবেন। মরকট খক্কর, আমি অমর।
এই জগতের কোনো শক্তি আমাকে মারতে পারবে না। আমি চাইলে সবকিছু দখল করতে পারি। আমার পক্ষে অসম্ভব কিছুই না, কিচ্ছু না। কোথায়? কৈলাসপুরকে তো আপনি সেই কবে থেকেই দখল করতে চাইছেন। না পারছেন তা দখল করতে, না পারছেন ওই ভোলাকে বাগে আনতে। এবার পারবো। আর ভোলা, তাকে আমি নয়, তাকে খতম করবে ওই বাচ্চা ড্রাগনের মা। হ্যাঁ, মা নিজেই। কি করে? এই নীলাভ ড্রাগন বড় পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে। নিজেদের সন্তানদের কোনো ক্ষতি হলে যে তার ক্ষতি করে তাকে তারা কিছুতেই ছাড়ে না। এদের ক্ষমতা কিন্তু অনেক। এদের মুখ দিয়ে আগুন বেরোয়, শরীর থেকে নির্গত হয় অদ্ভুত এক গরল, যা একবার হাওয়ায় মিশে গেলে আশেপাশের সমস্ত প্রাণীর প্রাণ একেবারে বেরিয়ে যায়। আমি যদি সেই নীলাভ ড্রাগনকে বোঝাতে পারি যে ভোলার কৈলাসপুরবাসীর জন্যই ওর বাচ্চার ক্ষতি হয়েছে, তাহলে ও নিজেই সবকিছু শেষ করে দেবে। আপনি আসলে কি করবেন একটু বলুন তো? নাকি এবারেও ভোলার কাছে নিজের পরাজয় স্বীকার করে বাড়ি ফিরে আসবেন? আমি না, করবি তুই। তোর উচ্চতা ভোলার সমান, তাই তোকেই এই কাজ করতে হবে। আরে বাবা, কি কাজ না বললে আমি বুঝবো কি করে? দাঁড়া, বলছি, সবুর কর। ওম রিং ক্রিং, ওম রিং ক্রিং, ওম রিং ক্রিং বম। এ কি, আমাকে এরকম ভোলার মতো করে দিলেন কেন? তার মানে আপনি ওই ড্রাগন বাচ্চার মাকে দিয়ে ভোলাকে নয় আমাকে মারতে চান প্রভু? উফ, চুপ চুপ চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না, চুপ। এবার আমার কথা মন দিয়ে শোন। তুই ভোলা সেজে ওই জঙ্গলে যাবি, তারপর ঘাপটি মেরে থাকবি। ভোলারা ওই জঙ্গলের মধ্যেই ওই ড্রাগন বাচ্চাকে খুঁজছে। ওদের পাওয়ার আগেই তুই ওই ড্রাগন বাচ্চাকে ধরে নিয়ে আমার যে আর একটা ডেরা আছে অগ্নি পর্বতে, সেই গুহায় চলে যাবি। ওখানেই ওই ড্রাগন বাচ্চাকে আটকে রাখবি। সে না হয় হলো, কিন্তু তাতে আমি ওই ড্রাগন বাচ্চার মায়ের নজরে পড়ে গেলে তো? উফ, পড়বি না রে, পড়বি না। তুই সেজে যাচ্ছিস না, যাচ্ছিস ভোলা সেজে। ড্রাগন বাচ্চার মা খুঁজতে এলে আমি তাদের দেখাবো যে তাদের বাচ্চাকে তুই নয়, ভোলা নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে ওই কৈলাসপুরে। আর তারপর সে নিজের বাচ্চাকে উদ্ধার করতে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ওই ভোলার কৈলাসপুরের ওপর। সত্যি এমনটা হবে তো? যদি তা না হয়, ধরুন অন্য কিছু হলে? হবে না রে বাবা, হবে না। তোর সেই ড্রাগন বাচ্চাকে ধরে নেওয়ার ছবি তুলে তার মাকে দেখাবো যে ওই ড্রাগন বাচ্চাকে ভোলা নিয়ে গেছে। আর তা দেখালে আমি নিশ্চিত সে আমার কথা বিশ্বাস না করে থাকতেই পারবে না। তবে হ্যাঁ, অগ্নি পর্বতে যথার্থ সুরক্ষার ব্যবস্থা করবি কিন্তু। সে আর বলতে, আপনি বললে আমি পাথুরে দানবদের ডেকে লাইনে দাঁড় করিয়ে দেব পাহারায়। হ্যাঁ, তাই করিস। হ্যাঁ, ঠিক ঠিক। এখন যা, আর দেরি করিস না, যা। তুই পাওয়ার আগে যদি ওই ভোলারা ড্রাগন বাচ্চাকে পেয়ে যায়, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে যাই। হ্যাঁ, আপনি কিন্তু আমাকে বাঁচাবেন, বিপদে ফেলে দিয়ে পালিয়ে যাবেন না, বলে দিলাম। কিরে, তোরা ফিরে এলি যে? ধুর, ও ওদিকে কোথাও নেই। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, সব ঝোপ ঝাড় দেখলাম, কিন্তু ওকে তো কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ গো ভোলা দাদা, ওই দিকটাতে ওই জন্তুটা আর নেই। আমি তো বলছি, ওকে ওর মা নিয়ে গেছে, ওর মায়ের কাছে নিশ্চিন্তে আছে। কেন তোরা আমার কথা শুনছিস না? এবার এখান থেকে চল না। না না, কিছুতেই না। আমি একটা নিরীহ ছোট্ট প্রাণীকে এই রকম জায়গায় একা ফেলে কিছুতেই যেতে পারবো না শিবু। আমার সারাক্ষণ খালি মনে হবে আমি ওর সঙ্গে অন্যায় করলাম। তার উপর ওর সঙ্গে যদি খারাপ কিছু হয় তাহলে? ভোলা কথাটা ভুল বলেনি শিবু।
এইভাবে ওই জন্তুটাকে একা ফেলে চলে যাওয়া আমাদের উচিত হবে না। তাছাড়া আমাদের সঙ্গে তো একেবারে ভোলানাথের কৃপাধন্য ভোলা দাদা আছে। তোমার সঙ্গে যখন দেবাদিদেবের এত বড় বরদান হিসেবে ভোলা দাদা আছে, তখন ভয় পাওয়ার কোনো কারণই নেই। চল এক্ষুনি, না জানে ওই জন্তুটা কোথায় গেল। এই সুযোগ, এবার যদি কোনোভাবে ওই বাচ্চা ড্রাগনটাকে পেয়ে যায়, এখানে তাহলে সমস্যার সমাধান। আর লুকোতে হবে না চাঁদ, চলো এবার তোমাকে আমি অন্য জায়গায় লুকিয়ে রাখবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে তোমার মা কেন, কেউ আর তোমাকে খুঁজে পাবে না। আমার মেয়েটা গেল কোথায়? ও যে আমাদের ড্রাগন দ্বীপ থেকে হারিয়ে গেল। শুনে তো মনে হলো এইদিকেই এসেছে, কিন্তু এত জঙ্গল ঘুরলাম, কোথাও তো ওকে পেলাম না। তাহলে ও কোথায় গেল? তোমার মেয়ে কোথায় আছে তা আমি জানি। কে তুমি? আমার কথা তুমি বুঝতে পারলে কি করে? আমাদের ড্রাগনদের ভাষা তো আমরা ড্রাগনরা ছাড়ার। আমি সব ভাষা, সবার ভাষা বুঝতে পারি। সে শক্তি আমাকে দিয়েছেন আমার আরাধ্য দেবী কংসাবতী। আমি একজন সাধক মাত্র। দেবী কংসাবতী, সে তো অশুভ শক্তির দেবী। তার উপাসক মানে তুমিও তো তাই। ভেবে দেখো, আমি কিন্তু একটা কথা হলফ করে বলতে পারি, আমি ছাড়া এই ভূখণ্ডে আর কেউ নেই যে তোমার বাচ্চার খোঁজ দিতে পারবে। কিন্তু যে সত্যি বলছো, তার কি প্রমাণ আছে তোমার কাছে? তাই তুমি উপযুক্ত প্রমাণ না দিলে আমি তোমাকে বিশ্বাস করব না। আমি জানতাম তুমি এই কথাই বলবে, আর তাই তো আমি প্রমাণ আমার সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় থাকে সেই ছেলে? আমাকে এক্ষুনি নিয়ে চলো তার কাছে। আমি নিজে দেখতে চাই সে কি করে আমার বাচ্চাকে আটকে রাখে। আজ এই কাজের জন্য ও তো শেষ হবেই, তার সাথে শেষ হয়ে যাবে ওর সঙ্গে থাকা সব কিছু। সাব্বাস, এই তো চাই। তোমার বাচ্চাকে যার হাতে দেখলে তার নাম ভোলা, আর সে থাকে ওই সুদূর কৈলাসপুরে। তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। চলো, এক্ষুনি আমায় নিয়ে চলো। আমার বাচ্চাকে আটকে রাখার সাহস দেখায় এক সামান্য পুচকে ছোঁড়া। ওর শাস্তি ওকে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আবার নিশ্চয়ই কোনো বিপদ এসেছে কৈলাসপুরে। এ কি রে, এরা সবাই এইভাবে মাটিতে লুটিয়ে পড়লো কেন? কিছুই তো বুঝতে পারছি না। ওদের সবার শরীর কেমন নীল হয়ে গেছে দেখ। ওদের কেউ বিষ দেয়নি তো? শুনেছি বিষ খেলে মানুষের শরীরে এরকম নীল হয়ে যায়। বিষ? কিন্তু কে দেবে বিষ? এই তো তোর খোঁজেই তো আমি এখানে এসেছি। আমার খোঁজে? কিন্তু কেন? আর তুমি আমার খোঁজ করতে এসে এই মানুষগুলোকে এত কষ্টই বা দিচ্ছ কেন? কি করেছো ওদের সঙ্গে? আমি কিছুই করিনি।
করেছে আমার রাগ। এই সবই আমার রাগের কারণে হয়েছে। আমার শরীর দিয়ে যে বিষ নির্গত হচ্ছে তা হাওয়ায় মেশার সাথে সাথে এখানে যত প্রাণী আছে সবাই মরবে। কিন্তু কেন তুমি আমাদের গ্রামের এত বড় ক্ষতি করতে চাইছো কেন? কারণ আমি তোকে শেষ করতে চাই। তোর এত বড় সাহস যে হে কি কি হলো? কি হলো তোদের নন্দী, বকুল, শিবু? কেন 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 তুমি আমার বন্ধুদের এইভাবে কষ্ট দিচ্ছ? বন্ধ করো এই বিষ ছড়ানো। এখন তো শুধু আমার বিষ দেখেছিস, এবার দেখবি আমার বিধ্বংসী আগুন। বন্ধ করো এসব। না, আমার বাচ্চাকে তুই ধরে নিয়ে এসেছিস, আমি তোকে ছাড়বো না। আজ তোর সাথে সাথে তোর বন্ধু সহ সবাই শেষ হবে আমার তেজে। তোমার বাচ্চা? কিন্তু আমি তো... ও, তার মানে ওই বাচ্চা জন্তুটা তোমার বাচ্চা? কিন্তু তোমার ওই বাচ্চা তো আমার কাছে নেই, তাহলে আমি তোমাকে তা ফিরিয়ে দেব কি করে? আমি তাকে জঙ্গল থেকে আনার জন্য অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মিথ্যে কথা বলছিস তুই। ভোলা, হ্যাঁ মহেশ, বল কি হয়েছে? আমি দেখলাম অগ্নি পর্বতের সামনে একেবারে তোর মতো দেখতে আরো একজন ঘোরাফেরা করছে। মানে আমি তো এখানে, অগ্নি পর্বত তো আমি যাইনি। জানি তো, ওই জন্য তো বললাম তোর মতো দেখতে একজন। আমার মনে হয় ও কিছু একটা গন্ডগোল করছে। কিন্তু আমার মতো দেখতে কোনো ছেলে তো... তার মানে এই ছেলেই ড্রাগন বাচ্চাটাকে নিয়ে গেছে। শোনো নীলাভ ড্রাগন, তোমার বাচ্চাকে আমি নিয়ে আসিনি, তাকে তো আমি খুঁজেই পাইনি। তবে তোমার বাচ্চাকে কে নিয়ে গেছে তা আমি বুঝতে পেরেছি। তুমি এখানেই একটু অপেক্ষা করো, আমি তোমার বাচ্চাকে নিয়ে আসছি। চল মহেশ। এখানে তো অনেক পাথুরে দৈত্য। তাতে কি, তুই তো শক্তি বাড়িয়ে নিয়ে এদের সঙ্গে লড়াই কর। না, অত সময় আমাদের হাতে নেই মহেশ। ঊর্ধ্বশ্বাসে ওই দৈত্যগুলোর দিকে তেড়ে যা, কিন্তু ওদের কাছে গিয়েই ঘুরে অন্যদিকে চলে যা। ওরা বুঝবে তুই ওদের শত্রু, ওরা তোকেই তাড়া করবে, আর সেই ফাঁকে আমি ভেতরে ঢুকে যাব। কে তুমি? একেবারে আমার মতো দেখতে তোমায়। সত্যি করে বলো তো তুমি কে? আমি ভোলা, তবে তুই হলি শিবের পূজারী আর আমি ভীমানির। ওই ড্রাগন বাচ্চাটাকে আমায় দিয়ে দাও। কখনোই না। বেশ, তবে নিজের চরম পরিণতির জন্য তৈরি হও। মহেশ, শিগগিরই আয়, আমাদের যেতে হবে। এই যে নীলাভ ড্রাগন, আমি তোমার বাচ্চাকে এনে দিয়েছি। এই সবই ওই ভীমানির চাল ছিল। আমি তোমার বাচ্চাটাকে আটকে রাখিনি। এবার তুমি তোমার বিষ টেনে নিয়ে এদের মুক্ত করো, নইলে যে এরা মরে যাবে। আমি তো বিষ টানতে জানি না। সর্বনাশ, তাহলে এখন কি হবে ভোলা? আমি আমার ভোলানাথের মতো নীলকণ্ঠ ধারণ করব। জয় ভোলেনাথ। তোরা সবাই ঠিক আছিস তো? তোমার
আমার গলার কাছটা তো নীল হয়ে গেল কি করে? আমি বাতাসের সব বিষ নিজের মধ্যে ধারণ করেছি বকুল। আমার ভোলে বাবার আশীর্বাদে আমি আজ তার মতোই হয়েছি নীলকণ্ঠ।